নিজের ইচ্ছার বিরুদ্ধে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। তার ভাষ্যমতে ফরাসি হাসপাতালের এক সেবিকা তাকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানানোর পরে তিনি জানতে পারেন বাংলাদেশের সব গণমাধ্যম তার দায়িত্ব গ্রহণের বিষয়ে খবর প্রচার করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান তথা বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ চিন্তা যে বিশ্ববাসীর মধ্যে ছড়িয়ে পড়েছিল তার বড় প্রমাণ ফরাসি সেবিকার বাংলাদেশের গণমাধ্যমে সার্বক্ষণিক চোখ রাখা। সেবিকা শুভেচ্ছা জানানোর ঠিক 2 ঘন্টা পরে হাসপাতাল বোর্ডের সদস্যসহ ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন প্রতিষ্ঠানটির প্রধান। যদিও ডক্টর ইউনূসকে বিকেলের আগে রিলিজ দেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছিলেন দায়িত্বরত চিকিৎসক। এর আগে ডক্টর ইউনূসের সাথে শিক্ষার্থীদের মুঠোফোনে 2 দফা আলাপ হয়। প্রথমবার কথা হলে তারা সরকার গঠনের অনুরোধ জানায়। তবে ডক্টর ইউনূস স্পষ্ট জানিয়ে দেন যে আমি সেই ব্যক্তি নই, আমি এর কিছুই জানি না, আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না। সাথে সাথে তিনি শিক্ষার্থীদের বিকল্প কাউকে খুঁজে নেওয়ারও পরামর্শ দেন। যদিও নাসরবান্দা শিক্ষার্থীরা জানান যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের কোনো বিকল্প নেই। এরপরে তারা দ্বিতীয়বারের মতো আবারও কল করেন ডক্টর ইউনূসকে। শেষ পর্যন্ত তিনি বলেন, দেখো তোমরা রাজপথে জীবন দিয়েছো, প্রচুর রক্তক্ষয় হয়েছে, তোমরা সম্মুখ সারিতে আছো। যেহেতু তোমরা এসব করতে পেরেছো, এখন নিজের ইচ্ছার বিরুদ্ধে গেলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত। আর এটাই সেই সময়, সরকারের সংস্কার করতে হবে। তারা জিজ্ঞেস করেছিল আপনি কি রাজি? আমি বলেছিলাম রাজি। তারা আর কোনো কথা বলেনি। এরপর ফরাসি সেনাবাহিনীর বিশেষ সম্মাননা ও প্রহরায় সসম্মানে একটি বাণিজ্যিক বিমানে দেশে ফিরে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। ঢাকায় পৌঁছেই বিমানবন্দরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। সরকার গঠনের পরে শুরু হয় দেশব্যাপী সংস্কার প্রক্রিয়া। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফরকালীন সময়ে ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বিষয়ে এসব কথা বলেছেন ডক্টর ইউনূস। যদিও চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রধান রাজনৈতিক দল বিএনপি, অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত শিক্ষার্থী ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। তবে নেটিজেনদের অনেকেই মনে করছেন জাতীয় ঐক্য বিনষ্ট হলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে, এমন নানান মন্তব্য ভেসে বেড়াচ্ছে সমাজ পাতায়। দেশের চলমান অস্থিরতা, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় গতিমন্থরতার সমাধান ও রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি দেখার জন্য জনগণ অপেক্ষা করছেন বলেও মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই।